প্রথমে ব্রোঞ্জ ফাইবার বাদে সিলভার ফাইবার একটা ক্যাটাগরি আছে, এগুলো কমপ্লিট করা লাগে। যে সময় গোল্ড এটা কমপ্লিট করে বা বাকিংহাম প্যালেস থাকি, রানীর বাড়ি থাকি ইনভিটেশন পাইবা, রয়্যাল ফ্যামিলি থাকি তারা অ্যাওয়ার্ড দিবা গোল্ড একটা ব্যাজ। কতটুক ভ্যালিউ বুঝরানি যেটা আমরা দেখাত আছে, চিটাগাং আছে, আমরা এইটা দেওয়া হয়েছে, বাট আমরা ব্যবহার করলাম না ঠিক মতো। এটা জানা বাদে আমার আসলে খুব কষ্ট লাগে, এর লাগে আমি এই চ্যারিটিটা চুজ করছি। আমি ওইলাম একটা সিলেটি মেয়ে, লাগে আমি সিলেট লইয়া আইছি আমার চ্যারিটি ব্যাপারে আপনারা জানাইতাম, কারণ আমি মনে করি আমরা সিলেটের এলাকায় আমরা আগ পারতাম। আমি যদি সাকসেসফুল হই ইংল্যান্ড, আমি চাই আমরা সিলেটও সাকসেসফুল এর লোকে ওইটা। তো আমি চুজ করছি ইয়াং ক্যাম্পেন ফাউন্ডেশন, কারণ আমি ইয়াং মানুষের লগে কাম করতে পছন্দ করি খুব বেশি। আর আমার একটা চ্যারিটি আমি রাইজ ফর অ্যাওয়ারনেস হইল ডিউক অফ এডিনবরা ওয়ার্ড। ডিউক অফ এডিনবরা ওয়ার্ড রানীর হাজব্যান্ড এটা খুলছিল 1948 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাদে। আর এটা হলো এটা ইন্টারন্যাশনাল চ্যারিটি। আর বাংলাদেশ যেহেতু কমনওয়েলথের ভিতরে আমরা একটা ব্রাঞ্চ আছে ঢাকার, আর একটা আছে সিলেট, সিলেট নাই সরি চিটাগাং, বাট আমি চাইলাম যেন সিলেট আমরা চাইলাম একটা যদি ও একটা ভালো হইব ব্রাঞ্চ, কারণ এই চ্যারিটির ব্যাপারে আমার মনে হয় না বেশ মানুষে জানয়। এটা আসলে খুব একটা প্রেস্টিজিয়াস সার্ভিস, এটার ব্যাপারে যদি আপনারা শুনেন এটা কত ভ্যালুয়েবল। মানে এইটা স্কুলও আর কি ডিউক অফ এডিনবরার লগে তারা পার্টনারশিপ করেন, এটা একটা ফ্রি সার্ভিস আছে। এনার মাঝে 3টা স্টেজ আছে, ব্রোঞ্জ, সিলভার অ্যান্ড গোল্ড। এটা এক্সপেডিশন নাকি না, এটা এক্সপেডিশন হইলে এক ধরনের ওয়ার্কশপ ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাওয়া বাচ্চাইতে কয়টা আছে, মানে 12 সপ্তাহ বাদে 3 মাসের বাদে 6 মাস থাকি 12 মাসের এগুলা। তো এগুলার কাম একবারে সহজ, এটা কমিউনিটি সেবা হইতে পারে। মানে ফর এক্সাম্পল আমরা প্যান্ডেমিকের সময় ফুড রিলিফ দেওয়া হয়েছে, আর বাদে আছে বা আমরা কেয়ার হোমে গিয়া কাম করা বা অনাথ আশ্রমে গিয়া কাম করা বা স্কুলেও সাপোর্ট করা, বিভিন্ন ধরনের আছে। কনস্ট্রাকশন ওয়ার্ক যদি কনস্ট্রাকশন ওয়ার্কের সময় ও ধরনের একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা ইয়াং ভলেন্টিয়ার্স রাখছেন, এটাও একটা কাম, সেটাও একটা সেবা। তো ওটার আওয়াজগুলো যদি রেজিস্টার করা হয় মানে এই চ্যারিটির মাধ্যমে, চাইতে ওরকম প্রথমে ব্রোঞ্জ ফাইবার বাদে সিলভার ফাইবার একটা ক্যাটাগরি আছে, এগুলো কমপ্লিট করা লাগে। যে সময় গোল্ড এটা কমপ্লিট করে বা বাকিংহাম প্যালেস থাকি, রানীর বাড়ি থাকি ইনভিটেশন পাইবা, আর রয়্যাল ফ্যামিলি থাকি রানীর মেম্বারে মানে বাচ্চাইতে তারা অ্যাওয়ার্ড দিবা গোল্ড একটা ব্যাজ। আর এই গোল্ড এটা যে সময় এইগুলো তিনটা আপনারা থাকবো সার্টিফিকেট, আর আপনার সিভির মাঝে থাকবো আপনার যদি যে কোনো দেশ অ্যাপ্লাই করেন স্কলারশিপ, আপনারা মোস্ট লাইকলি পাইবা, কারণ এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ। আর এটা যে ভ্যালিউ দেয় তারা, এটা একটা ডায়মন্ড মতো আঁকে আপনার অ্যাচিভ করবা। ডায়মন্ড জেলাখান কিনতি, কহিনুর জেলাখান কিনতি, ওরকম ইউরোড এটা কিনতি ইন্টারন্যাশনালি। অ্যান্ড এর বাদেও আপনার লেখাপড়া যে করবা, বহুত মানুষ আছেন গ্রাজুয়েট স্টুডেন্ট হল, ইয়াং হল, তারা ডিগ্রি লইয়া তারা গুরুরা জব পাইরা না, কারণ এটা হইল কারণ এক্সপিরিয়েন্স নাই, স্কিলস নাই। তো যে সময় আপনার কাছে এক্সপিরিয়েন্স স্কিলস প্লাস আপনার কাছে ডিগ্রি থাকবো, এমপ্লয়ার আপনার যেই থাকবো তাড়াতাড়ি আপনারা হায়ার করব। খালি বাংলাদেশে নাই, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এই চ্যারিটি এগুলো রেকগনাইজ করে। অতটুক ভ্যালিউ বুঝরানি যেটা আমরা দেখাত আছে, চিটাগাং আছে, আমরা এইটা দেওয়া হয়েছে, বাট আমরা ব্যবহার করলাম না ঠিক মতো। এটা জানা বাদে আমার আসলে খুব কষ্ট লাগে, এর লাগে আমি এই চ্যারিটিটা চুজ করছি। আমরা ক্যাম্পডেন আমরা অনেক স্কুলের বাচ্চা ইনতে হলে তারা এটা পার্টিসিপেট করা করে, তারা খুব ভালো কাম করা। আমরা কিতা মেয়েরা কিতা পটেনশিয়াল নাই, ইন্টেলিজেন্ট নাই, তারা পড়ার লাগে আমরা দেশত কত টাকা ইনভেস্ট করলাম, তারা মেডিকেল কলেজও পড়াইলাম, বাট যে সময় তারা যাইবা ইন্টারন্যাশনাল মানে ইংল্যান্ড আমেরিকা তারা প্র্যাকটিস করতে পারেন না, আরও 2 বছর তারা স্টাডি করা লাগে, কারণ তারা যে মেডিকেল বডির তারা এক্সামিন দেয় কিন্তু ইন্টারন্যাশনালি রেকগনাইজ নাই।
তো যে সময় নানি তারা এটা ব্রিটিশ আছে কাউন্সিল আছে এটার মাধ্যমে যদি করেন এগুলো রেকগনাইজ করে তো আপনারা যে সময় আপনারা বাচ্চারা দেন আপনারা খেয়াল করেন যে যেন এটা আমার বাচ্চারা যেন অত টাকা দিয়ে পড়াইলাম এটা কিন্তু ইন্টারন্যাশনাল বডি যেটা রেকগনাইজ করইব না তারা অনেক আরও 2 বছরের কোর্স করা লাগবে ইভেন ফার্মাসিস্ট অফ অল ডক্টর বোথ আমার হাজবেন্ডর ফ্রেন্ড আছেন তাইনর বেঞ্চর বাইরে তাই মাস্টার্স করছেন ইন বাংলাদেশ ইন কেমিস্ট্রি তাইনর সেখানে গিয়ে 2-3 বছর স্ট্রাগল করছেন তাইনর এই সার্টিফিকেট রেকগনাইজ করতে ব্রিটিশ কাউন্সিলে তো যে সময় রেকগনাইজ করছে তখন তাই সেকেন্ডারি স্কুলের একটা কেমিস্ট্রি টিচার আলহামদুলিল্লাহ এটা আসলে খুব প্রাউডের ব্যাপার দেখেন এটা আপনার বাচ্চাই আমরা ছেলেরা মেয়েরা আমরা চাই আরও আগবাড়তা আমি আপনার কাছে একটা প্রস্তাব লইয়া আইছি যেন ও চ্যারিটির ব্যাপারে দেখবা প্লাস ইয়াং ক্যান্ডেন ফাউন্ডেশন হইল আমার চোজেন চ্যারিটি এটা আমরা ক্যাম্পেন বাড়ার মাঝে আমরা রোল মডেল এক্সাম্পলে আমরা সেট করছি এটা 6 বছর হয়েছে মাত্র বাট এটা খুব ভালো কাম করে আমি চাইলাম ইয়াং সিলেক্ট ফাউন্ডেশন স্টাবলিশ করতা আমরা রোল মডেল আপনারা অ্যাডাপ্ট করতা তো এটা আমি আপনার লাগি লইয়া আইছি এটা স্ট্র্যাটেজি কিলাখান আপনারা ইমপ্লিমেন্ট করতা এটার মাঝে লেখা আছে কিলাখান স্টার্ট করয় আমরা সাকসেসফুল হইছি ইনশাল্লাহ আপনারাও সাকসেসফুল হইবা প্রথম হইল যেন আমরা করতে মাসে 2বার আমরা হরি চ্যারিটি বিজনেস লঞ্চ আমরা লোকাল বিজনেস পার্টনার্স অর্গানাইজার্স আমরা তারার বা কমিউনিটি অর্গানাইজেশনরে মেম্বার্স হলে কমিউনিটি চ্যাম্পিয়নস হলে আমরা ইনভাইট করে এতুর মাঝে আসন ফর এক্সাম্পল ওইটা ফারবা বা আমানুল্লাহ কমিউনিটি হোক বা দ্য পেট্রোল পাম্প বা ট্রি টপ অ্যাডভেঞ্চার ফার্ম বা হাতিমালি স্কুল অবশ্যই আর বিভিন্ন অর্গানাইজেশন লোকাল বিজনেস যারা আসেন আলহামদা বা আল হারামাইন হসপিটালস এগুলো ইনভলভ হইতে পারবা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসমেন্ট দিতে পারবা খালি গ্রান্ট দিয়া ডোনার হইয়া পয়সা দিয়া খালি আপনারা মেম্বার হওয়া লাগতো না হাতিমালি স্কুলে যদি তারা স্কুলের মাঠ দেন আইয়া বাচ্চা লোকাল বাচ্চা তখন অ্যাক্টিভিটিস করবার লাগে যে সময় স্কুল বন্ধ থাকে এটাও একটা বড় একটা মানে দেওয়া সাপোর্ট ট্রিট ফর অ্যাডভেঞ্চার ফার্ম আফার লগে যদি একটা ফ্রেন্ডশিপ করয় একটা কমিটমেন্ট করয় বাচ্চা তোরে অনেক তারা অ্যাক্টিভিটিস করতা আফাই অলরেডি কররা লোকাল একটা খাস্টবির স্কুল আফার সারাউন্ডিংও তা আমরা যদি আফার লগে একটা কমিটমেন্ট সাইন করয় হাতিমালি স্কুলের বোর্ড কমিটি নিশ্চয় আফাইনর একটা ডিসকাউন্ট দিবা ইনশাল্লাহ and চাইলেও বা একটা ফ্রি ট্রায়াল করা যাইব আফার লোক একটা ওয়ার্কশপ আফা ওপেন আছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এর বাদে আমি হইতে পারবো বা লোকাল বিজনেস যারা তারা আছে বা কাপড়ের দোকান তারা কিমান টি শার্ট দিতে পারবা বা একটা সুইমিং পুল আমরা যেন করছি টি শার্টর বা লেগিংস মেয়েরা সুইমিং করতে পারে না রাইট কাপড় না থাকলে সেলে কামিজ লইয়া লাগতে পারবা বা যদি একটু হেভি কাপড় থাকে তারা ফ্রিলি সুইমিং করতে পারতেন আরও ডুববা যে সময় তারা হালকা কাপড় পিন্ধিবা টি শার্ট লেগিংস আর যে সময় আমরা সুপারভাইজার থাকবা বডিগার্ড থাকবা মেয়েরা তারা যে সময় মেয়েরা সুইমিং করবা তো তারা সেফ অ্যান্ড সিকিউর ফিল করবা তারা প্রিভিয়াসলি থাকবো ছেলেরা যে সময় করবা ছেলেরা দৌড়বা আমরা বেটেন যে সময় দৌড়িবা তারা একটা পালা জুতার দরকার বালা একটা ট্রেনার্সের দরকার দৌড়িতে হইলে বালা ট্রেনার্স লাগে তো আমরা যদি ওরকম যদি আমরা স্পন্সার করি বাচ্চা তো লাগে বা আমরা যদি তরকারি আলা আমরা আছে সবজি যদি প্রোভাইড করি ফ্রুট প্রোভাইড করেন বাচ্চাদের বালা নিউট্রিশন দরকার আছে কারণ বাচ্চাদের যদি বালা নিউট্রিশন প্রোভাইড করা হয় দেন তারা সুস্থ থাকবো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কারণ এখন হইল তারার ঠিক মতো খাওয়ার সময় এর বাদে তারা খালি মেন্টালি ফিজিক্যালি নাই তারা কগনিটিভ তারা ব্রেন ডেভেলপমেন্ট লাগেও খুব প্রয়োজন তারা রাইট ভিটামিন যদি রাইট সময় পায় তারা রাইট আমার যদি পেটে বুক থাকে আমার শরীরে থাকবো মিজাজ খারাপ থাকবো তো ওরকম বাচ্চাই তরুণ আমি মিজাজটা তারা বালা থাকবো অনেক সময় আছে বাচ্চা যে সময় বাসার যায় তারা স্কুল ব্যাগে মারি ফেলাইরা তারা
রুমত গিয়া দরজা লাগাইয়া বইটা করা আমরা আসলে অনেক সময় ব্যস্ত থাকি মা বাবা আমরা বাচ্চা ধরে বলি যাই টিকা করতাম যেন আজকে তোমার দিন কিলাখান গেছে অনেক সময় আছে তারা স্কুলও তারা জিনিস হয়েছে তারা শেয়ার করতে পারেন না তো এটা মা বাবার লোকে শেয়ার হলো অনেক সময় আছে স্কুলও শেয়ার করতে পারেন না টিচারের লোকে শেয়ার করো অনেক সময় আছে টিচারের লোকে শেয়ার করতে পারে না তারা ক্লাসমেটের লোকে শেয়ার করতে পারবো আর একটা প্রস্তাব বলে স্কুলের লাগে আপনারা যে সময় বাচ্চা ইন্তরে ইনভলভ করেন আপনারা বাচ্চা ইন্তরে বেশি সময় লাগে না 5 মিনিট একটা অ্যাসেসমেন্ট প্ল্যান করবা যেন বাচ্চা যে সময় স্টার্ট করে বাচ্চার ওয়েট কিতা বাচ্চার মেন্টাল কোনো হেলথ আছে নি বাচ্চার পরিবারের মাঝে হে আসেন মা বাবা আসেন সাপোর্ট আপনারা কোন ধরনের প্রোভাইড করা লাগে বাচ্চারে এটা আসলে খুব দরকার কারণ এটা যে সময় করবা তো আপনারা বাচ্চার এক্সেল করবা আরও ভালো করবা এই আইডিয়াই আমি প্ল্যান করছিলাম অনেক বছর আগ থেকে আর এটা এক্সিকিউট করতে করতে সময় লাগছে আমার হাজব্যান্ডর আর স্কুলের বডি আর বাদে সিলেট সিটি কর্পোরেশন সাপোর্ট করছেন আরও করার বাকি রয়েছে কাজ এলাই আমি চাইরাম আপনারা ওই খালি আমরা স্কুলও নাইনি সুইমিং পুল আছে এটা আপনারা পাড়া থেকেও সুইমিং করবা ভিতর থেকেও বাচ্চান্ত করবা মেয়েরার ফেসিলিটি করোকা ছেলেরার ফেসিলিটি করোকা আডাল্ট হলেরও ফেসিলিটি করতে হইলে সবার সাহায্য লাগবো এলাই আমরা সিলেটের যত লোকাল বিজনেস পার্সন আসন এর বাদে অর্গানাইজার আসন কমিউনিটি লিডার্স আছেন আপনারা আগবাড়কা আয়া সাহায্য করোকা